ও ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশান সুন্নি কনফারেন্স, অত্র কনফারেন্সের সম্মানিত সভাপতি রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুহাদ্দিসুজ জামান মুফতি আহলে সুন্নাহ হযরতুল হাসাল্লামা আনাম নাজমুল হুসাইন নাইমি মাদ্দাজিল্লুহুল আলী কদমহু আলা রাসি ওয়া আইনি, এবং আজকের মাহফিলে প্রধান ওয়াইজ হিসেবে তকরীর পেশ করবেন আমার পরপরেই হযরত হাসিব বকর রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মুফতি সাইফুল ইসলাম আল কাদেরী। এর পরে প্রধান বক্তার আলোচনা পেশ করবেন দারুস সুন্নাত সিদ্দিকিয়া সিরাজিয়া কমপ্লেক্স ফরিদগঞ্জ চাঁদপুর থেকে আগত হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি আহসানুল্লাহ নাসারি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ মুসা মিয়াজি আল মাইজভান্ডারি, ইমাম হযরত নওয়াজি শাহ রহমাতুল্লাহ আলাইহি মসজিদ, এবং আমার আগে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন স্নেহধন্য শাহের মাওলানা মনসুর রাজা কাদেরী। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার কৃতি শিক্ষার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হুসাইন কাদেরী সহ স্টেজে তশরিফ ফরমা মোহাম্মদ নিজামউদ্দিন সহ আমার সামনে বসা আমার এই উস্তাপাড়ার নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, ফাদনাসিন খাওয়াতিন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা ফিদ দারাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মাহফিলে এসেছেন, আমি আমার ভাইদেরকে অনুরোধ করব আপনারা সামনে চলে আসুন। যারা মাহফিল কমিটি, যাদের কোনো কাজকর্ম নাই, এত কষ্ট করে মাহফিল দিয়েছেন, এই মাহফিলটা দেওয়া সার্থক হবে যদি মাহফিল থেকে কিছু শিখতে পারেন, ঠিক কিনা? কারণ এত কষ্ট করে পুরো মাস কষ্ট করে মাহফিল করেছেন আপনারা, মাহফিল কমিটি যদি মাহফিলটা না শুনে, তারা যদি কিছু শিখতে না পারে, এই মাহফিল দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আগে মাহফিল কমিটির কাছে এই মাহফিলের গুরুত্ব থাকতে হবে। আমরা মাহফিল দিলাম, আগে আমাদেরকে বসতে হবে, ঠিক কিনা? আমরা যদি না বসি তাহলে বাইরের মানুষ আস্তে আস্তে সময় লাগবে। যতক্ষণ বাইরের মেহমানবৃন্দ আসবে না, ততক্ষণ আমাদের এই উস্তাপাড়া ইউনিটি ক্লাবের সদস্যদেরকে আমি বলবো আপনারা একটু আসুন, বসুন, কিছু শিকার চেষ্টা করুন। কারণ আমি তেমন বড় আলেম, তেমন বড় বক্তা, সুরজ কণ্ঠের অধিকারী নই। আমি কয়েকটি কথা বলবো যেগুলো আপনাদের জীবনে ফায়দা হবে, সমাজের মধ্যে কাজে আসবে, ওই ধরনের কয়েকটি কথা বলার চেষ্টা করব। তো সেগুলা শুনে আমল করতে পারেন মতো আমার যুবক ভাইরা যদি এসে বসে যান, আমার মা বোনরা যদি ঘর থেকে শুনেন, আমার মুরব্বী বাবারা যদি মাহফিলে চলে আসেন, তাইলে আজকের এই মাহফিল সার্থক, ঠিক কিনা? সব সময় আগের কাতারের ফজিলত বেশি, ঠিক কিনা? আগের কাতারের ফজিলত বেশি কিনা? যে যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ রহমত পাবে, ঠিক কিনা? আপনি 1 ঘন্টা থাকলে 1 ঘন্টা রহমত পাবেন, ঠিক আছে? আর 3 ঘন্টা থাকলে 3 ঘন্টা রহমত পাবেন, ঠিক কিনা? ছাতির নিচে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি বৃষ্টি থেকেও নিরাপদ, আপনি গরম থেকেও নিরাপদ, ঠিক কিনা? মশারির নিচে যতক্ষণ থাকবেন ততক্ষণ মশা থেকেও নিরাপদ, অন্যান্য বিষাক্ত জিনিস থেকে আপনি নিরাপদ থাকবেন, ঠিক কিনা? তদ্রুপ যতক্ষণ এই মাহফিলের প্যান্ডলের নিচে থাকবেন ততক্ষণ আপনি আল্লাহর রহমত, দয়া, মেহেরবানিতে থাকবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো সেজন্য আমরা সবাই মাহফিলে বসে যাব। আমার ইউনিটি ক্লাবের সকল সদস্য সবাই মাহফিলে বসে গেলে আমরা একটু দরুদ শরীফ পড়ব, আমরা একটু আজকে কোরআন সুন্নাহর এই মাহফিলের গুরুত্ব সম্পর্কে কিছু শুনব। যখন কাজ শুরু হবে আমরা এক একজন গিয়ে কাজ করব, ছেলেদেরকে একটু কন্ট্রোল করব, কেউ কথাবার্তা না বলে মতো, বাইরের মেহমান আসলে একটু বসাই দিব মাহফিলের সৌন্দর্য রক্ষাতে। উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ব, একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা قالنا صلاة يا رسول الله عليكم ما همامه تجت حاجة روا المدد يا غوث اعظم
سيدا صلاة يا سلام يا حبيب الله তাইলে আমরা যারা এসেছি আমার নবীর উপর একটু বড় আওয়াজে দরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। পারবো তো? একবার দরুদ পড়লে 10টি রহমত নাজিল হয়। কয়টি রহমত? 10টি রহমত বর্ষিত হয়, 10টি মর্যাদা বুলন্দ হয়, 10টি গুনাহ মাফ হয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ আজকের মাহফিলে আসা যাওয়াকে কবুল করুক, সকলে বলুন আমিন। সেজন্য সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই বসুন, আদব সহকারে দরুদ শরীফ পড়বেন। আদব সহকারে কেউ কোনো কথাবার্তা বলবেন না যতক্ষণ মাহফিলে থাকবেন। মাহফিলের আদব হচ্ছে উলামা ইকরাম কি বলে এগুলো শোনা, ঠিক কিনা? দুনিয়াবি একটা কথা বললে মাহফিলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। কয় বছরের ইবাদত? 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা একটু গুরুত্ব সহকারে মাহফিলটা শুনবেন। এত কষ্ট করে আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা বসেছে, আপনাদের উদ্দেশ্যে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই মাহফিল শুনে নিজের জীবনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরেকটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম গাউসুল আযম आपसे फरियाद है जिंदा प्रिया पाक मिल्लत कीजिए सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। এটা দুইটা নিয়ামত এই মাহফিলে। কেউ কথা বলবেন না আশেপাশে, আপনারা আস্তে কাজ করুন। এই মাহফিল দুইটা প্রোগ্রামকে একত্রিত করে, মাইকম্যান, সাউন্ডম্যান, ভিডিওম্যান, কেউ কথা বলবেন না দয়া করে। এই মাহফিলটা দুইটা কেন্দ্র। কয়টা কেন্দ্র? একটা হচ্ছে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে হুজুর গৌসে পাক মাহবুব সুবহানী কুতুব রব্বানী গৌস সামাদানী গৌসুস সাকলাইন গৌসুল জিন্ন ওয়াল ইনস গৌসুল মালাইকা হুজুর মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী হুসাইনী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা শরীফ প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী সর্বশ্রেষ্ঠ মাহফিল। গত মাস মাহে রবিউল আউয়াল শরীফ ইমামুল আম্বিয়ার মাস গিয়েছে, এই মাস ইমামুল আউলিয়ার মাস। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সেজন্য শায়ের সুন্দর করে বলেছে, গৌসে পাক আর আমার নবীর মধ্যে কি মায়া মোহাব্বত ভালোবাসা। গৌসে পাক হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। নবীদের মধ্যে আমার রাসূলের মর্যাদা যেমন, ওয়ালিদের মধ্যে গৌসে পাকের মর্যাদা তেমন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলতেছে, গৌসুল আযম দরমিয়ানে আউলিয়া সুজনাবে মুস্তাফা দর আম্বিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দরুদের আওয়াজ আরো বড় করতে হবে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হুজুর গৌসে পাক উনি ওলিদের মধ্যে কেমন? শায়ের বলতেছে, গৌসুল আযম দরমিয়ানে আউলিয়া, ওলিদের মধ্যে আমার গৌসে পাক এমন। সুজনাবে মুস্তাফা দর আম্বিয়া, নবীদের মধ্যে আমার রাসূল যেমন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের মর্যাদা সমস্ত নবীদের উপরে, ঠিক কিনা? আমার নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনাবিন, ঠিক কিনা? তদ্রূপ আমার হুজুর গৌসে পাক ইমামুল আউলিয়া ওলিকুল শিরোমণি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক ওলিদের বাচ্চা, আমার নবী নবীদের বাচ্চা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, আমরা নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? আমাদের রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল। আমরা কিতাব পেয়েছি সর্বশ্রেষ্ঠ কালামুল্লাহ শরীফ, সর্বশ্রেষ্ঠ কিতাব। আমরা উম্মত, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? তাইলে নবী পেয়েছে সর্বশ্রেষ্ঠ, কোরআন পেয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব।
এবং উম্মতের মধ্যেও আমরা সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? মাযহাব পেয়েছি সর্বশ্রেষ্ঠ মাযহাব হানিফি মাযহাব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। যেই রসুলের উম্মত হয়েছে ওই রসুল রসুলদেরও রসুল, নবীদেরও নবী, ঠিক কিনা? আর যে কিতাব কোরআন পেয়েছি ওই কোরআন সমস্ত কিতাবের ঊর্ধ্বে, ঠিক কিনা? এরপরে আমরা যে মাযহাব পেয়েছি হানিফি মাযহাব, যে মাযহাবের ইমাম ইমামুল আইম্মা, ইমামদেরও ইমাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। যে তরিকা পেয়েছি কাদিরিয়া তরিকা, যেই তরিকতের ইমাম শেখ আব্দুল কাদের জিলানী, সমস্ত ওলিদের ইমাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ, কিতাব পেয়েছি সর্বশ্রেষ্ঠ, মাযহাব পেয়েছি সর্বশ্রেষ্ঠ, তরিকা পেয়েছি সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আবার উম্মতদের মধ্যে আমরাই সর্বশ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। মানব জাতির মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমার নবীর উম্মত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, গুযুর حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم। সবাই একটু খেয়াল করুন, আমার যুবক ভাইরা মোবাইল পকেটে নিন, কেউ মোবাইল চিবাচিবি করবে না, একটু কষ্ট করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। কষ্ট করে মাহফিলে এসেছেন, যতক্ষণ এই মাহফিলে থাকবেন ততক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে, ঠিক কিনা? আল্লাহর রহমতের জায়গায় কথা বার্তাগুলা চলবে না। কোরআন শরীফ হাদিস শরীফের আলোচনা যেখানে হয়, ইলমে দ্বীনের আলোচনা যেখানে হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহর রহমত পাওয়ার জন্য, গুনাহ মাফ করানোর জন্য, কারণ অন্যদিন এই উঠানটা কারো বাড়ির উঠান ছিল, ঠিক কিনা? হাফেজ দেলোয়ারের উঠান অথবা ওনার আব্বার নামের উঠান, ঠিক কিনা? কিন্তু আজকে কোনো বাড়ির উঠান নয়, আজকে এটা জান্নাতের বাগান। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতে কারা যায়? মুমিন যায়, যাদের গুনাহ নাই তারা যায়, ঠিক কিনা? তো এই মাহফিলে যারা যত আগে আসতে পারবেন তারা তত বেশি গুনাহ মাফ হয়ে যাবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমি আজকে কয়েকটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমাকে কোনো বিষয়বস্তু দেওয়া হয় না, এরপরও সমাজের মধ্যে যেগুলো প্রয়োজন, যেহেতু আপনারা আমি গুনাহগারকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন। গত কিছুদিন আগে আমার মসজিদে আমি মাহফিলে সামাজিক কিছু বিষয় তুলে ধরেছি, আপনাদের ভালো লেগেছে বিদায় দাওয়াত দিয়েছেন। গত জুমাবারেও কাজী বাড়িতে কিছু সামাজিক বিষয় তুলে ধরেছি, অনেকেই বলতে হুজুর আমাদের ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো আজকেও কিছু সামাজিক বিষয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে হালাল উপার্জন। কি উপার্জন? হালাল উপার্জন। আমরা মুসলমান, ঠিক কিনা? আমরা মুসলমান ইমানদার, ঠিক কিনা? তো ইমানদারের ইমান রক্ষা করতে হলে ইমানদারের পরিচয় হচ্ছে হক হালাল ভাবে চলা, ঠিক কিনা? তো আজকে এই হক হালাল উপার্জন কাকে বলে, ব্যবসা কাকে বলে, সুদ কাকে বলে, ঘুষ কাকে বলে, অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আমার ব্যবসায়ী ভাইয়েরা যারা রয়েছেন আপনাদের ব্যাপারে কয়েকটি কথা বলবো, আপনারা একটু শোনার চেষ্টা করবেন। ব্যবসার ভাগে ভাগে আমার যুবক ভাইয়েরা একটু শোনার চেষ্টা করবেন, আমার মা বোনেরা একটু শোনার চেষ্টা করবেন। আজকের আমি গুনাহগার যাই সময় দেয়, এই সময়টুকু যদি কিছু আপনাদেরকে শিখাতে পারি, আপনারা যদি কিছু শিখতে পারেন, তাইলে এই মাহফিল আজকে সার্থক, ঠিক কিনা? এখন তো আমরা শুধু 20,000, 30,000, 50,000 টাকা দিয়ে হুজুর এনেছি, হুজুর আনবো, অনেক মানুষ হয়েছে, গরু জবাই করব, 5 লক্ষ টাকা একদিনে শেষ, এর পরের দিন ফজরের নামাজ কেউ পড়ি না, ঠিক কিনা? ওই মাহফিলের কোনো মূল্য নাই। একজন বেনামাজি নামাজি হলো না, একজন বেপরদা নারী পর্দাশীল হলো না, একজন বেঈমান ইমানদার হলো না, একজন মদতি মদ ছাড়লো না, একজন গুনাহগার, একজন বদকার ইমানদার হলো না। তাইলে লক্ষ লক্ষ মাহফিল করে কোনো লাভ আছে? নাই। সেজন্য মাহফিল থেকে কিছু শিখতে হবে, ঠিক কিনা? এখন তো আমরা মনজক্কা মাহফিল করতে হয়, করছি, ঠিক কিনা?
গরু জবাই করতেছি, তাবরুকাত বিতরণ করতেছি, লাইটিং ফ্যান্ডলিং, কিছু মাইকলাকে, কিছু ডেকোরেশনকে, কিছু ভিডিওম্যানকে, কিছু হুজুরদেরকে টাকা পয়সা মাস্টিয়ে তুলে টাকা যাত্রাগুলো তাকে দিয়ে দিয়েছি। মাহফিল শেষ করে এর পরের দিন কোথায় নামাজ, কোথায় কালাম, কোথায় হক হালাল, কোথায় মা বাবা মানা, কোথায় ইসলাম, কোথায় কোরআন, আমাদের কোনো খবর নাই। এই মাহফিল করে কোনো লাভ নাই। মাহফিল করতে হবে ইসলাহের নিয়তে। আমরা একটা এলাকার মধ্যে মাহফিল দিব, ওই মাহফিল থেকে আমরা অন্ততপক্ষে কিছু শিখবো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। অন্ততপক্ষে একটা শিক্ষা আমি করে নিয়ে যাব, ঠিক কিনা? বিরিয়ানির ফুলটা নিয়ে গেলে কোনো কাজ হবে না, আজকে খাবেন কালকে শেষ, ঠিক কিনা? কিন্তু এই মাহফিল সার্থক হবে আজকের মাহফিল থেকে যদি একটা শিক্ষা আপনি অর্জন করে গড়ে নিয়ে যেতে পারেন, এটা নিজের জীবনে আমল করতে পারেন, আজকের লক্ষ টাকা খরচ করা এটা সার্থক। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। না হয় কোনো লাভ হবে না। লাভ হবে ডেকোরেশনাল, মেকলা, ভিডিও ম্যান, এদের, ঠিক কিনা? ঠিক কিনা? সেজন্য নিজের লাভ হতে হবে। এত কষ্ট করেছেন আমার যুবক ভাইয়েরা, এক একটা মাহফিলের জন্য যুবকরা যে পরিশ্রম করে, পুরো মাসটিয়ে টাকা তুলতে হয়, ঘরে ঘরে যাইতে হয়, আবার বাজার সাজার করতে হয়, আবার ঘরে ঘরে তাবরুকাত দিতে হয়, লাইট মাইক ফাইন্ডল এগুলা ঠিক করতে হয়, হুজুর দাওয়াত দিতে, পুরো মাস কষ্ট করে, ঠিক কিনা? ওই কষ্টের ফল কখন? যখন আপনি এই মাহফিল থেকে কিছু শিখতে পারবেন তখন, ঠিক কিনা? যখন এই মাহফিল আপনার জীবন পরিবর্তন করবে তখন এই মাহফিল আপনার জন্য ফায়দা হবে। না হয় লক্ষ টাকা খরচ করে মাহফিল করে কোনো লাভ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যেহেতু এটা গৌসে পাকের মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঠিক কিনা? তো মিলাদুন নবীর আলোচনা পুরো মাস শুনেছি। গৌসে পাকের জীবনী থেকে একটি ঘটনা আমি বলবো, গৌসে পাকের একটি কেরামত আমি বলবো এখান থেকে। এরপর আমার মূল আলোচনায় চলে যাব, যেটা আজকে আমি জুমায়ও বলেছিলাম, এটা আমাদের শিক্ষা করা দরকার আছে, ঠিক কিনা? হুজুর গৌসে পাক, মাহবুবে সুবহানি, কুতুব রব্বানি, গৌসে সমাদানি, গৌসুস সাকলাইন, গৌসুল জিন্নি ওয়াল ইনস, হুজুর আব্দুল কাদের জিলানী, গিলানী হাসানে হুসাইনে বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, উনি 571 হিজরিতে ওনার আগমন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওনার আব্বাজানের নাম আবু সালেহ মুসা জঙ্গিদুস। উনি হচ্ছে হযরত ইমাম হাসানের বংশধর। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই ম্যাকম্যান, আপনারা ভাই এত কথা কেন বলতেছেন? আমার মাহফিলে আল্লাহর ওয়াস্তে কেউ কথা বলবেন না, কারণ এমনি দিয়েছেন শুরুতে এলোমেলো মাহফিল। আপনারা যে 20-50 জন বসছেন, তারাও যদি একটু কথাবার্তা ওদিক ওদিক, তাইলে ওয়াজ মাহফিল এটা একটা ক্লাসের মতো, ঠিক কিনা? আপনাদের মনোযোগ এদিকে, আমি কাকে ওয়াজ করবো বাবা? আমি যে কষ্ট করে বলতেছি এগুলো তো কাউকে না কাউকে শুনতে হবে, ঠিক কিনা? একটু কেউ কথা বলবেন না, দয়া করে ইশারায় কাজ করবেন। হুজুর গৌসে পাক উনি 500, এই কথাগুলো মনে রাখবেন। আমরা মুসলমান, কেউ যদি বলে তোমার বড় ফির করো, ফাতিহা দাহম করো, ওনার আব্বার নাম বলো, আম্মার নাম বলো, আমরা বলতে না পারলে কেমন মুসলমান, ঠিক কিনা? কেমন গৌসে পাকের আশেক, ঠিক কিনা? এগুলো মুখস্থ করে নাও। গৌসে পাকের আগমন 571 হিজরি। কয় হিজরি? 571 হিজরি। রমজান মাসের 1 তারিখ। কয় তারিখ? মুখস্থ করে ফেলো। অনেক সময় এগুলো কুইজ প্রতিযোগিতার মধ্যে আসে। গৌসে পাকের জন্ম কয় হিজরিতে? তখন আমার ছাত্র ভাইয়েরা লিখতে পারবে 771 হিজরি। 700 কয় হিজরি? 71 হিজরি। 771 হিজরি গৌসে পাকের আগমন। কয় হিজরি? 771 হিজরি। 570 খ্রিস্টাব্দে আমার নবীর আগমন। ওটা খ্রিস্টাব্দ আর এটা হিজরি। এটা কি? হিজরি। মনে রাখবে, হিজরি মানে আরবি সন। রমজান মাসের 1 তারিখ। কয় তারিখ? গৌসে পাকের জন্মদিন কয় তারিখ? রমজানের 1 তারিখ। হুজুরে গৌসে পাক, ওনার আব্বাজানের নাম আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গি, ইনি ইমাম হাসানের বংশধর। কার বংশধর? ইমাম হাসানের। ওনার আম্মার নাম উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমা, ইনি ইমাম হুসাইনের বংশধর। কার বংশধর? ইমাম হুসাইনের বংশধর। আম্মার নাম উম্মুল খায়ের ফাতেমা, আব্বার নাম আবু সালেহ মুসা জঙ্গি। জন্ম 771 হিজরি। রমজান মাসের 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। হুজুর গৌসে পাক
আব্বার দিক দিয়ে হাসানি, আম্মার দিক দিয়ে হুসাইনি, উভয় দিক দিয়ে আওলাদে রাসূল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। উভয় দিক দিয়ে কি রাসূল? আওলাদে রাসূল। হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জন্মের আগ থেকে ওনার কেরামত শুরু। কেননা ওনাকে আল্লাহ ওলি বানিয়ে পাঠিয়েছেন। কি বানিয়ে? এগুলা আলোচনা করতে গেলে অনেক লম্বা। আমি শুধু একটা ঘটনা বলে কিছু শিক্ষণীয় বিষয় সমাজের মধ্যে, যেগুলো আমার জুমা মসজিদ আজকে বলেছি, তো জুমার ওয়াজ তো আর সবাই শুনে নাই, ঠিক কিনা? সেজন্য বলতেছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজের জন্য। তাইলে আসুন, হুজুর গাউসে পাকের আম্মাজান হুজুর গাউসে পাককে যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলো হুজুর গাউসে পাক, উনি আসার আগ থেকে কেরামত শুরু, অলৌকিক ঘটনা শুরু। জন্মের পর থেকে ইন্তিকালের পর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত গাউসে পাকের কেরামত চলতেছে, চলবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক এমন একজন আল্লাহর ওলি, উনাকে 4 বছর 4 মাস 4 দিন যখন হয়েছে, তখন মক্তবে ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে দিয়েছে। কোথায়? ফুরকানিয়া মাদ্রাসায়। এখন ফুরকানিয়া আছে? নাই। ফুরকানিয়া আছে? নাই। এখন কেজি স্কুল। কি স্কুল? কেজি স্কুল। সকাল 6টা থেকে। আগের যুগে আমার মা বোনেরা, সন্তান যখন 4 বছর 4 মাস 4 দিন হতো, সন্তানদেরকে নিয়ে মুক্তব দিয়ে দিত, একজন আলেমের কাছে দিয়ে দিত। হুজুর, আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ শিখেছি ফুরকানিয়া থেকে, দোয়া দৌলত শিখেছি ফুরকানিয়া থেকে, মা বাবা মুরব্বীদের আদব কায়দা শিখেছি ফুরকানিয়াতে, ঠিক কিনা? এরা ছোট বাচ্চাদেরকে ফুরকানিয়া ফাটাই দিত, এবং মা বোনেরা ঘরের মধ্যে নামাজ পড়তো। যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ মুরব্বী বাবারা মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়তো, ঠিক কিনা? এখন তো নামাজ কালাম আমাদের ঘরে নাই, ঠিক কিনা? আগে ফজরের নামাজের পরে ফুরকানিয়াতে কোরআন তেলাওয়াতের আওয়াজ, আর ঘরের মধ্যে গুন 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 কোরআন তেলাওয়াতের আওয়াজ, ঠিক কিনা? এখন যদি ফজরের নামাজের পরে পাড়ার মধ্যে, এলাকার মধ্যে হাঁটেন, একটা ঘরের দরওয়াজাও খোলা নাই, সবগুলা বন্ধ, ঠিক কিনা? আগে ছিল কোরআন তেলাওয়াতের আওয়াজ, এখন বৈদ্যুতিক ফাঁকার আওয়াজ, ঠিক কিনা? ফ্যান চলের ঘুমুতুন নুড়ে উঠি না, উঠে নাই, ঘুম থেকে উঠে নাই। বৃদ্ধ মুরব্বী বাবা কেউ থাকলে মসজিদে গেলে ওনাকে চায়ের দোকানে গিয়ে নাস্তা খেতে হয়, ঠিক কিনা? এরে পুত্রবধ উঠবে 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, ঠিক কিনা? আর কতগুলো আছে 6টা বাজে উঠে ছেলেকে তৈরি করে কেজি স্কুলে নিয়ে যায়, ঠিক কিনা? কি স্কুলে? কেজি স্কুলে নিয়ে যায়। ফুরকানিয়াতে এত গুরুত্ব নাই। এরে যেখানে ইসলামের প্রথম শিক্ষা মক্তব ফুরকানিয়া মাদ্রাসা, ঠিক কিনা? আজকে আমাদের ঘরেও কোরআন তেলাওয়াত নাই, সন্তানদের কোরআনের শিক্ষা নাই, যার কারণে আজকে ছেলেরা মা বাপ মানতেছে না, ঠিক কিনা? আজকে সন্তানরা মা বাপ মানতেছে না, সন্তানরা নামাজ কালাম জানতেছে না, সন্তানরা জিয়ারত কি জিনিস জানতেছে না, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, আমি অনুরোধ করব, মুস্তাফারা ইউনিটি ক্লাবের মাহফিলের পক্ষ থেকে ছোট বাচ্চাদের বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হবে, কোথায় দিবেন? ফুরকানিয়াতে। কোথায়? ফুরকানিয়াতে। স্কুলে দেওয়ার প্রয়োজন নাই, কেজি স্কুলে দেওয়ার প্রয়োজন নাই। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নাই। অন্ততপক্ষে তাকিল পর্যন্ত শাহ সুফি কাজী সালিহ আহমদ সুন্নিয়া মাদ্রাসায় পড়ান, অন্ততপক্ষে কোরআনটা শিক্ষা দেওয়ার জন্য ফুরকানিয়াতে মক্তবে পাঠান, ঠিক কিনা? তখন আপনার সন্তান সূরা ফাতিহা শিখবে, জিয়ারত শিখবে, নামাজ শিখবে, মসজিদে ঢোকার বাহির হওয়ার দোয়া শিখবে, মুরব্বীদেরকে কিভাবে সালাম দিতে হয়, মা বাবাকে কিভাবে আদব করতে হয়, খাবার কিভাবে খাবে, পায়খানা মাসরাফ কিভাবে করবে, অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে যে ইসলামী শিক্ষা, ওই শিক্ষা অর্জন করতে পারবে, ঠিক কিনা? আজকে ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে ছাত্র নাই, ঠিক কিনা? অনেক জায়গায় ফুরকানিয়াও বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আফসোস, এখন কোরআন তেলাওয়াত আমাদের ঘরে নাই, ঠিক কিনা? আগে প্রত্যেকটা ঘরে ঘরে, সামনের ঘরে গুদাম ঘরের মধ্যে একটা 2টা টাক থাকতো, ওখানে কোরআন শরীফ থাকতো, ওখানে একটা পর্দা থাকতো। আমাদের মা বোনেরা, আমাদের আগের মুরব্বীরা মাথার কাপড় ছাড়া সামনের রুমে আসতো না, ঠিক কিনা? এরা অনেক সময় কোরআন শরীফ নাম বলতো না। বরবসু আছেন রে, কি আছে? আহা, কোরআনেরও কত ইজ্জত, এতাল্লাই আল্লাহ রহমত এই দেশত আছে, ঠিক কিনা? এক কোরআনের ইজ্জত আছে না? কোরআন শরীফের সুলতান বেড়া এরা মুসারত তুলি লেখি দে। এই বছর রমজান যখন গিয়েছে,
কয়েক পাতা পড়েছে রমজানে, ঠিক কিনা? তাও 1 থেকে 10 রমজান পর্যন্ত। ইয়ার পরে টেনশন, জামাই টিয়া কেন বাটার, কেন মার্কেটে যাইব, কেন বেনারসি শাড়ি কিনিব, ঠিক কিনা? ইয়ার পরে খন্ড নামাজ, খন্ডের তসবি তালিল, খন্ডের তারাবির নামাজ, বাজারে বাজারে ঘুরের, ঠিক কিনা? প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। এই প্রথম 10 রমজান পর্যন্ত কোরআন তেলাওয়াত করে জুলদান দিয়ে কোরআন শরীফকে বেরিয়ে ফেসিয়ে ওই মুসার উপর রেখেছে। আন্দখালি পড়তে পড়তে 1 বিগত হয়েছে, ঠিক কিনা? আন্দখালি পড়তে পড়তে মুসারুদ কোরআন শরীফের সারা হরিয়ান খাল হয়ে গিয়ে গো, হয় না নয় বাজি? চাই আজ এ করো যে কোরআন শরীফ চাই আর কথা আছে না মিছে। আর এখন তো বহুত ঘরত কোরআন শরীফ নাই যুদ্ধ, ঠিক কিনা? কোরআন শরীফ নাই যুদ্ধ, আর কোরআন শরীফ তো ফরিন না জানা, ঠিক কিনা? আগের যুগে মা বোন হলে বসাই তো চলে হয়তো সুর ইয়াসিন ফারো না সাই কেন ফরো সুর ফাতিয়া পারো না ফরো বসাই তো চলি ও তুই নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, ঠিক কিনা? ইয়া হয়তো টিয়া ঘরটা আছে, দোয়ান ঘরটা আছে, জবিন খখানি আছে, ফার্নিচার খবর দিবে, বইয়ের খসত খাবাইবে, ঠিক কিনা? ইয়া চাই দে ইন আগের যুগে মুরব্বী হলে চাই তো দে ও তোমার মাইফা নামাজ পড়িত জানেনি, ও তোমার মাইফার মা বালা আসেনি, মাইফার বাপ বালা আসেনি, বংশ ঠিক আসেনি, মাইফাইব ওর সেবা করিব কিনা, জামাই মানিব কিনা, 5 ওয়াক্তের নামাজ পড়িব কিনা, সুর ইয়াসিন ফারে কিনা, ঠিক কিনা? ঠিক কিনা? এখনই নচাই হয়তো সুন্দর হম পড়িব বাজে, কি হম পড়িব? সুন্দর হইলি হইব, সুন্দর হইলি হইব, ঠিক কিনা? আফসোস অনেক ঘরে তো কোরআন শরীফ নাই। ও আল্লাহর বান্দা, অনেক ঘরে টেলিভিশন আছে, টেলিভিশন দৈনিক 3 বার মুছে কাগজ দিয়ে, ঠিক কিনা? শোকেসের মধ্যে বাঘ, ভাল্লুক, ব্যাং এন্ড ফুরের কি, ঠিক কিনা? ইন ডেলি 3 বার মুছে শোকেসর আনায় এনারা, ঠিক কিনা? আক্কানা সাতা বললি ওবু কার বড় দিয়ে দে আর বাপে বহুত কষ্ট করে ভানিসের ইনুর ডেলি 3 বার মুছে, ঠিক কিনা? আর আল্লাহর কালামুল্লাহ শরীফ, যে কালামুল্লাহ শরীফের মধ্যে খুদাই জগতের নিয়ামত রেখেছেন আল্লাহ, যে কোরআনে পাক আল্লাহর সাথে কথা বলা, কোরআন তেলাওয়াত করা মানে প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনের জুলদানের উপর আন্দখালি ক্ষত হতে 1 বিগত, এরপর কোরআনে পাক কোনোদিন মুছে নাই, ঠিক কিনা? ও বান্দা হারো ওয়াজ করিবে, হারো ওয়াজ করতে নিউদে পুরো সমাজ ধ্বংস, ঠিক কিনা? ওয়াশু কিছু আছে দেখি হঠাৎ মূর্তি কি ওয়া আর ফুয়ালের খেলা হবে লাই আ ব্যাং বেচু বাঘ বাল্লুকি নানি দিন আফসোস ইন কি ওয়া ই মূর্তি ন আর নবী মূর্তি বাইবেলে ইহান একেবাতুন 360 মূর্তি আর মুসলমানের ঘরত সুকেজত বাজি মূর্তি সাজারে কি দি ওই সুকেসিবে ডেলি 3 বার ফুসি আল্লাহর কোরআনের খবর আর মুসলমানের ঘরত নাই। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। তো গরিরে কতুন রহমত বরকত আইব, গরিরে কতুন শান্তি আইব, ঠিক কিনা? যে ঘরত 5 ওয়াক্তের নামাজ নাই, যে ঘরত কোরআন তেলাওয়াত নাই, প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সালাতুন ইয়া এখন আসুন আজি এতুন শিক্ষালন বাজি এই মাহফিলতুন যুবকল খেয়াল করো, বাচ্চার বয়স 4 বছর 4 মাস 4 দিন হলে খন্ডে দিবে দে মুক্তবত ফুরকানিয়ত শাহসুফি কাজী সালে আমার সুন্নিয়া মাদ্রাসাত নি বড় জোর হবে তো জোর আর পাবো সবক দিয়ন ইন আউলিয়া ইকরামত তরিকা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আউলিয়া ইকরামত তরিকা ওই নিয়ম অনুযায়ী আবু সালে মুসা জঙ্গি নিজের সন্তান আব্দুল কাদেরকে উস্তাদের কাছে নিয়ে গেলেন। উস্তাদ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর গৌসে পাক বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে পড়তে 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 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 18 পারা মুখস্থ শোনাই দিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহর আওয়াজ এত সুড়ো, সুবহানাল্লাহ হলে গুণ হবে না হনো, পুলিশে ধরে নিব না হনো, কে মারিব না হনো। সুবহানাল্লাহর নাম আল্লাহর নাম তো ইয়েন ফল্লি সুয়াব না গুনো আল্লাহ খুশি হইবেন হনো। সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো মুহাব্বত নিয়ে বললে আসমান জমিন পরিমাণ কালি জায়গা বরাত করে আপনার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব দান করবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা সবাই খেয়াল করুন, রে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 18 পারা কোরআন মুখস্থ শোনাই দিলেন, এরে উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন। ওগো বাবা আব্দুল কাদের, তুমি তো প্রথম আজকে ফুরকানিয়াতে আসলে, তোমাকে তো আমি আলিফ বা তা তা সবক দিব, তুমি 18 পারা কিভাবে মুখস্থ করলে? প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক
আব্দুল কাদের জিলানী বলে, হুজুর আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার আম্মাজান 18 পারা কোরআন মুখস্থ করে পড়তো। ওই 18 পারা মায়ের গর্ভ থেকে আমি শুনে শুনে মুখস্থ করেছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হত্তুন শিক্ষিত দেওয়া মার গর্ভবতুর হত্তুন মার গর্ভ থেকে। ও আম্মাজানরা একটু শুনুন শুনুন, গৌসে পাক নিজের মায়ের গর্ভ থেকে 18 পারা মুখস্থ করলেন, আর আপনার সন্তানকে আরবিতে দিচ্ছেন না। ও মারা, গৌসে পাকের আম্মা কেমন মহিলা ছিল যিনি 18 পারা কোরআন মুখস্থ করেছে, ঠিক কিনা? আর দেশত হতা আছে ফুয়াশায় যদি একখানা খানা পিনে বেশি হতো করে হত ডাং ঘর তোর মায় তুলে ফেটাল লয়, হয় না? হয় কিনা হয়? তার মানে মা এখন মানে ফুয়া এখন, ঠিক কিনা? তার মানে মা গর্বে সন্তান নিয়ে যা করবে, সন্তানকে আসর করবে, কি করবে? ও যে মা গর্বের মধ্যে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করবে, ওই সন্তান নেককার হবে, ওই সন্তান কোরআন তেলাওয়াতকারী হবে। যেই সন্তান গর্বে নিয়ে মা নামাজ পড়বে, ওই সন্তান দুনিয়ায় এসে নামাজি হবে। যেই মা সন্তানকে গর্বে নিয়ে ফরদানসীন হয়ে চলবে, ওই গর্বে মেয়ে হলে মেয়ে ফরদানসীন হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? ওই সন্তান আল্লাহওয়ালা হবে, ওই সন্তান নবীওয়ালা হবে, ওই সন্তান ওলিওয়ালা হবে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, এখন সন্তানেরা তো মোবাইল ছাড়া চলে না। ভাত খেতে গেলেও মোবাইল, ঘুমাতে গেলেও মোবাইল। 1 বছরের বাচ্চা মোবাইল, কেন কেন? আরে আমার আম্মাজানরা মায়ের গর্ভে সন্তান রেখে ডাক্তারের বাড়িতে গেছে। কোথায়? ডাক্তার হয়তো কেন রেস্ট গরম করিব, হ্যাঁ ডাক্তার তো বসে হামম ফুরিব, কি হামম ফুরিব? ইবে রেস্ট নকরি যদি ওর সেবা করে, জামাই সেবা করে, ঘরের হাসাম করে, এবার তো ডেলিভারি হবে তো নর্মাল, ঠিক কিনা? তো ডাক্তারে তো অপারেশন করে টিয়া হামাই ঠিক কিনো, ঠিক কিনা? হয়তো বা রেস্ট করছো কেনা, তো রেস্ট করতে হয় কোথায় খানা পিনা খাইতে হয়, কোথায় খানা পিনা খায়। এবার 24 ঘন্টা মোবাইলে বই দেখি, ইউটিউব, টিকটক, ইনসার, টেলিভিশন স্যার তো ফুয়াই দিবে নাচ মরখা, গান মরখা। এবার মোবাইল না দিলে বাত না খায়, এবার মোবাইল না দিলে ঘুম না যায়, ঠিক কিনা? কারণ আপনার সন্তানকে গর্বে নিয়ে আপনি কোরআন পড়েন নাই, সেজন্য নাচ নেওয়ালি হয়েছে সন্তান, ঠিক কিনা? নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ইবাদত করেন নাই, স্বামীর সেবা করো নাই, শ্বশুর শাশুড়ির সেবা করো নাই, সেজন্য তোমার সন্তান বড় হয়ে তোমাকে বাদ দিবে না, মাকে মানবে না, বাবাকে মানবে না, কোরআন পড়বে না, নামাজ পড়বে না। এটা ব্যাংকওয়ালা হবে, এটা মদতি হবে, এটা জুয়াতি হবে, এটা নাচ নেওয়ালা হবে, ঠিক কিনা? আর সন্তান গর্বে নিয়ে যদি আপনি ফরদানসীন হয়ে চলেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, ওই সন্তান গৌসে পাকের মতো, গরিবে নওয়াজের মতো, হযরতে নওয়াজি শাহর মতো, সালেকুর রহমান শাহ, সালি আহমদ শাহ, জমিরুদ্দিন শাহর মতো নেককার আল্লাহওয়ালা হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর যখন মায়ের গর্ভের সন্তান নিয়ে আপনি যখন ইউটিউব দেখবেন, টিকটক দেখবেন, আপনি যখন কোথায় স্বামীর সেবা, কোথায় শ্বশুর শাশুড়ির সেবা, আরো রেস করতে হই, লাঁধি খাওয়া গো, বাড়ি খাওয়া গো, ঠিক কিনা? আমাদের মা বোনরা আগের যুগে যারা ছিল 7টা 8টা 9টা 10টা একটাও তো সিজার করতে হয় না, ঠিক কিনা? এখন কেন সিজার করতে হচ্ছে? স্বামীর বদদুয়া নিচ্ছে, স্বামী কবে হেলা করতেছে, শ্বশুর শাশুড়ি কবে হেলা করতেছে, যেমন ইচ্ছে তেমন চলাফেরা করতেছে, তখন আল্লাহর গজব নাজিল হচ্ছে, আপনাকে কিলিংয়ে হাসপাতালে গিয়ে সিজার মেজর অপারেশন করতে হচ্ছে। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। আগের যুগে তো এত সিজার মেজর ছিল না, এখন কেন? ওই ডাক্তারের পরামর্শ রেস্ট করতে বলছে, আমার মাসে মাসে চেক আপ, আগের যুগের মা বোনের চেক আপ গরম না পারে, ঠিক কিনা? ইয়ার কোনো মাসে মাসে চেক আপ গরম পারে, ঠিক কিনা? তো চেক আপ বেশি করাইতে যাই, ওবে কোথায় ওষুধ টষুধ খানা পিনা খাইতে হই, ওষুধ ইন খায় সুন্দর করে যায়, তখন বাচ্চার কি বাড়ি গিয়ে গো, শরীর ওজন বাড়ি গিয়ে গো, হয় দিবে তো ডেলি নর্মাল ডেলিভারি হয়তো নিব, অপারেশন দিয়ম পারিব, কি দিয়ম পারিব? তো অপারেশন দিলে তো 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা ডাক্তার হাইতে পারিব, ঠিক কিনা? এটা দায় তোর ফার্বি হসপিটাল বাঁধলে কি দি এন টিয়াইন দিব হলে, ঠিক কিনা? তোরার ফ্যাট খাটি তোলাম পারিব টিয়াইন, ঠিক কিনা? প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। আজকের মাহফিল থেকে উস্তাবারার এই মাহফিল থেকে আমি মা বোনদেরকে অনুরোধ করব, খোদার কসম আপনি আমার এই ওয়াজ আমল করে আজকে থেকে সন্তান করবে নিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, স্বামীর সেবা করুন, শ্বশুর শাশুড়ির সেবা করুন, সমস্ত কাজকর্ম করুন। খোদার কসম আপনাকে কোন সিজার মেজর অপারেশন লাগবে না। আল্লাহর দয়া মেহেরবানিতে আল্লাহ আপনাকে সসম্মানে ঘরের মধ্যে খালাসি দান করবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমাদের চলাফেরা গুণে আজকে সমাজের এই অবস্থা। কোথায় শ্বশুর, কোথায় শাশুড়ি, কোথায় জামাই,
কোথায় সন্তানকে মসজিদে পাঠানো ওই আসে 24 ঘন্টা মোবাইল লই এত ইয়া গুরু গুরু ফুয়া চাইও নয় না নয় এনে করত ফুয়াবে কোন মোবাইল ছাড়া একজনও না থাকে ঠিক কিনা ভাত খাবা বড় দেওয়া মোবাইল দি ঘুম নিয়ম বড় দেওয়া মোবাইল দি এন্ড রাতুর একটা বাজার টান ফালিও মোবাইল ঠিক কিনা মোবাইল ছাড়া নচলে গুরু বুড়ো ব্যাকুন কিনলে ওই মার গর্বল লই মোবাইল চাই রাতলা ফয়েন ব্যাকুন মোবাইল সৈন্য হয়ে দেয় ঠিক কিনা নামাজ পড়তে না নামাজ হইতু রোজা রাখতে না ইমানদার হইতু কোরআন তেলাওয়াত করতে না কোরআন তেলাওয়াতকারী হইতু ঠিক কিনা আল্লাহ বাজিয়াল ফুয়ালার দিবেন দে শাহ সুফি কাজী সালেম সুন্নিয়া মাদ্রাসা এনে দাখিল আলিম পড়াই এরপরে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাইতে পারবেন ঠিক কিনা অন্ততপক্ষে মা বাবার ইজ্জত করিব কোরআন হাদিস শিখিব ঠিক কিনা কোরআন হাদিস শিখিব অন্ততপক্ষে মা বাবা জিয়ারত করে পারিব ঠিক কিনা কেজি স্কুল পড়িবে ইয়ার পরে ইংলিশ মিডিয়ামত দিবে এর পরে কলেজ ইউনিভার্সিটিত দিবে ইয়ার পরে যাতে ডাক্তার মাস্টার ব্যারিস্টার হইব চট্টগ্রাম সরি হই ইয়ার পরে ট্রান্সফার করে রাজশাহী তো দামের আঠো মা বাবার ফালতু আইতে পারিব না ওই বাঙ্গাগর বহুত দিনে জিয়ান আছে মা বাবার মানুষ ঠিক করে দিয়ে খোরা গল্প দিকে তে বলো এরা রাজশাহী গেয়ে গো খুলনা গেয়ে গো বরিশাল গেয়ে গো ঠিক কিনা বছরের সময় একবার বাবার খবরকে জিয়ারত করিবে সুযোগ নাই ঠিক কিনা অনেককে আছে তো জানা জাগান ফুরিন না জানে শুদ্ধভাবে কিয়া ফুয়াবে তো মাদ্রাসাত ন পড়ো কোরআন শিক্ষা ন দিও ইসলামী শিক্ষা ন দিও এবে পড়াইও কেজি স্কুল এ তুই তো পালা করে বলছি আর ভাই না জাম তারা তো পালা করে কেন পড়ার এদিকে কেজি স্কুল টিচার আবার এন্ড ফুয়াদে তো হন্নুন মাদ্রাসাত দেদে হন্নুন হইতো না আদা খানা লেঙ্গা বেরো হয়তো আল্লাহ রাস্তা দিবে ভাঙ্গা হবে ঠিক কিনা হয়তো ফুয়াবে তো মেধা আসবে কেজি স্কুলে দিবে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হইব তো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তোর বৃদ্ধাশ্রমে ঢুকে দিব দেরি ঠিক কিনা সাই একটা মুলি সাহেবের মা বাপ বৃদ্ধাশ্রমত আছে না আছে না নাই হুজুর হলে মা বাবার কত শোনায় সোহাগা করে রেখি ঠিক কিনা আজরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার মানে কোরআন শিক্ষা নাও দিও এটা তো ফালা দিবা কম ভরে ঠিক কিনা 15 দিন ফুয়াবের ঘরত 10 দিন ফুয়াবের ঘরত 20 দিন ফুয়াবের ঘরত ঠিক কিনা এবারে ফলা বললি না স্যার এবার ফলা বললি হবে না স্যার ঠিক কিনা আর আলেম যদি বানাইতে প্রত্যেক ফলের সমানভাবে চাইতো ঠিক কিনা ইসলামী শিক্ষা যদি ফলের দিতে ঠিক কিনা আজ ইসলাম কি জিনিস সারা সমাজত নাই কোরআন তেলাওয়াত নাই নামাজ নাই ধর্মকর্ম আর সমাজত উড়ি গেই গো যার কারণে এই অবস্থা ঠিক কিনা আর এন্ড বুতুর আরো হতা আছে আই গত শুক্রবার হাজি বারাও হলাম ফুয়ারা বেগ রে 5 লাখ টাকা লই তো ফুতুর বহুত তো টাকা ফাওয়ার আগে গো কিনি লই দি জামাই 5 লাখ টাকা দি উড়িত দেখতে না বাজার তোর মা বাবার সাহা দেখতে না ঠিক কিনা হ্যাঁ ফালং গুম দিয়ে আর বড় তুমি দিতে ভালো ইয়েন বাদ কর দেবিলে আর বড় ঠিক কিনা ও তো বড় গোমন দেখাই বোধে প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ ও মা বোনদেরকে বলবো স্বামীকে কষ্ট দিয়ে আপনি জান্নাত আশা করতেছেন কোন স্ত্রী নিজের স্বামীকে কষ্ট দিয়ে জান্নাত আশা করা বোকামি যে স্ত্রী নিজের স্বামীকে কষ্ট দিয়ে মারা যাবে ওই স্ত্রী জাহান্নাম প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ স্বামীকে কষ্ট দিচ্ছেন অনেকভাবে সাজাচ্ছেন স্বামীর সেবা কর্ম কিছুই নাই ঠিক কিনা কিতাবের মধ্যে রয়েছে অধিকাংশ নারীরা আমার নবী বলতেছে আমি মেরাজে দেখতেছি অধিকাংশ নারী জাহান্নামী কেন একল যে স্বামীর অবাধ্য স্বামী হদ আর কেন সাহা দেন ফাইতেন না গরগু এনে বাঁধিনও আনো ঠিক কিনা হয় কিনা হয় ফাইতেন না হগু লগু জগু ঠিক কিনা আরেক কারণ বেশি গালি মন্দ করা ঠিক কিনা মানে 19-20 হলি এন্ড আজান দিয়ে উজুরি বৌদ্ধ বাকি নাই খন আজান দিয়ে খনে তো যে খন নাইতে খামাইজি এন্ড 14 গোষ্ঠী দিচ্ছে তো বেলে হবা যে ঠিক কিনা আহা আন মা বোনল হঠাৎ লাইফ বেশি বেশি মাই বল জাহান নামাজ যাবো দে এই গাইল মন্দর কারণে গিবতর কারণে স্বামীর অবাধ্যর কারণে এই বেফরদায় চলনের কারণে যে মনে হয় এঙ্গেজ চলাফেরা করানোর কারণে মাই বল অধিকাংশ জাহান্নামী প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ ও মা বোনরা এই মাহফিলগুলা থেকে শিক্ষা নিন সোজা হয়ে যান স্বামীর সেবা করুন স্বামীর মন জয় করুন তখন আপনার জন্য জান্নাত যুবক ভাইয়েরা মা বাবার খেদমত করুন তখন আপনার জন্য জান্নাত ঠিক কিনা জান্নাতের নানারা বাড়ি না হাড়ি যাই ঠিক ঠিক কিনা এনে কন্ডিশন আছে কি আছে কন্ডিশন আছে এনে নামাজ লাইব রোজা লাইব হজ লাইব জাকাত লাইব মা বাবার সেবা লাইব বউলি স্বামীর সেবা লাইব কেন লাইব এন্ড এলাকাবাসী প্রতিবেশীর দোয়া লাইব ঠিক কিনা এনে প্রতিবেশীর কষ্ট দিয়েও জান্নাত জিততে না স্বামীর কষ্ট দিয়েও জান্নাত জিততে না মা বাবার কষ্ট দিয়েও জান্নাত জিততে না ঠিক কিনা আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করে প্রত্যেক আমিন যাক আমি বুঝতাম সালাম দে আর মা বোন ওদের গৌসবাকে আনার পরে মুখস্থ করছি তো মার ফেরতুন হতুন মার ফেরতুন এতলাই ফুয়া গর্বত লই কোরআন পড়িবে 5 ওয়াক্ত নামাজ পড়িবে ও রোরের সেবা করিবে জামার সেবা করিবে তইলে তোমার ফুয়া আল্লাহ সসম মানে তোমার খালাসি নসিব করিব প্রত্যেকে আলহামদুলিল্লাহ ঠিক কিনা আল্লাহ ইজ্জত দিব সম্মান দিব এরপরে ফুয়াজাত তৈব এবার একখান সুন্দর নাম রাখিবে
ইয়া তার নামও রাখি না জানি, ঠিক কিনা? রনি, মনি, জনি, সোনি, ঠিক কিনা? নাম রাখি দেরিকে। খবরদার, কাল কিয়ামতের ময়দানে আপনাকে নামের জন্য জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? ইসলামী নাম দিতে হবে। কি নাম? ইয়ে তার কেন হতা হদির বাজে ফসং গেছি দে। আর নারার দেশত আব্দুল খালেক, আব্দুল মালেক আছে কি নাই? খালেক কে? খালেক কে? মালিক কে? রজ্জাক কে? রহিম কে? এই আল্লাহর সিফতি নাম যারা রাখেন, হয়তো মালিককে, খালিককে, নাউজুবিল্লাহ, ঈমান সাথে সাথে চলে যাবে, ঠিক কিনা? আল্লাহর নামকে এরকম ফিয়াক করতে পারবে না। সুন্দর করে আব্দুল খালেক, আব্দুল মালেক, ওয়া মালিক কাইয়ু এনো হইতে মালিক খন আল্লাহ, ইবে মালিক, ইবে আব্দুল মালিক, ইবে মালিকর বান্দা, ঠিক কিনা? ইবে আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল সত্তার, সত্তার, মুখতার, মালিক, খালেক, এগুলা আল্লাহর সিফতি নাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। একজনের নাম নূর মোহাম্মদ, হদে নূর মধ্যে। একজনের নাম মোহাম্মদ আলী, হদে মহত আলী। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। এই নাম ফিয়ক করা কবিরা গুনাহ, ঠিক কিনা? কি গুনাহ? কবিরা গুনাহ। ইসলামী নাম দিবেন, সুন্দর নাম দিবেন, অর্থবোধক নাম দিবেন। রনি, সনি, জনি, মনি এই নামগুলা দিবেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এরপরে আকিকা করবেন 7 দিন, 21 দিন, 14 দিনের দিন। এরপরে যাক আজান হচ্ছে, আজান হবে, আজানের পরে আমরা নামাজ পড়ব। নামাজের পরে ইনশাআল্লাহ বাকি আলোচনা যদি সময় থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।